ডি গ্রুপের স্বাগতিক হোস্ট যুক্তরাষ্ট্র, তারা কি শুধু হোস্ট নাকি হতে পারে বড় সারপ্রাইজ? ফুটবল বিশ্বকাপের 23তম আসরে আপনাকে স্বাগতম। রান উইথ রনির বিশ্বকাপ সিরিজের চতুর্থ পর্বে আজ আমরা জানবো ডি গ্রুপের স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে, যা আপনি জানেন, যা হয়তো অজানা। সবকিছু জানবো 5 পয়েন্টে। নাম্বার 1, দ্য কোয়ালিফিকেশন স্টোরি। ইউএসএ বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের 16তম দল। যেহেতু তারা 2026 বিশ্বকাপের হোস্ট, সেহেতু সরাসরি তারা বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে, অর্থাৎ তাদের কোনো বাছাই পর্ব খেলতে হয়নি। কিন্তু আসল ঘটনা এখানে, বাছাই পর্ব না খেললেও সাম্প্রতিক যে পারফরমেন্স, সেটাই তাদেরকে জানান দেয় তারা এই বিশ্বকাপে নতুন কিছু করতে এসেছে, হয়তোবা নতুন কোনো ইতিহাস রচনা করবে। নাম্বার 2, দ্য স্ট্রেংথ। ইউএসএর এই দলটার সব থেকে বড় শক্তি হলো তাদের ইয়াং ট্যালেন্ট এবং টপ লেভেলের প্লেয়াররা। তাদের বেশিরভাগ প্লেয়ার ইউরোপের টপ লেভেলের দলগুলোতে খেলে। এছাড়াও তাদের হাই প্রেসিং ফুটবল এবং কাউন্টার অ্যাটাক যে কোনো মুহূর্তে ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে। আর সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো তাদের হোম গ্রাউন্ড সাপোর্ট, অর্থাৎ নিজেদের মাঠে খেলবে বলে তারা পাবে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অ্যাডভান্টেজ, সাথে থাকবে দারুণ এনার্জি। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের এই দলটা যে কোনো মুহূর্তে ম্যাচের গতিপথ পাল্টে দেওয়ার সক্ষমতা রাখে। নাম্বার 3, দ্য উইকনেস। ইউএসএর এই দলটার সব থেকে বড় দুর্বলতা হলো তাদের অভিজ্ঞতার অভাব, অর্থাৎ তাদের টপ লেভেলের প্লেয়াররা ইউরোপের সেরা ক্লাবগুলোতে খেললেও এখনো হাই প্রেশার ম্যাচগুলোতে সেইভাবে খেলার অভিজ্ঞতা গড়ে ওঠে। আর একটি বড় দুর্বলতা হলো তাদের ধারাবাহিকতার অভাব, অর্থাৎ তারা এক ম্যাচ ভালো খেললে পরের ম্যাচে গিয়ে সেই আগের ধারাবাহিকতাটা রক্ষা করতে পারে না। সো তাদের ইয়াং ট্যালেন্ট থাকলেও বড় ম্যাচগুলোতে এটা কাটিয়ে উঠতে না পারলেই তাদের জন্য পথটা খুব একটা সহজ হবে না। নাম্বার 4, দ্য পিক মোমেন্ট। ইউএসএর এই দলটা এখন পর্যন্ত মোট 11 বার বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও 2022 বিশ্বকাপ ছিল তাদের জন্য একটা সেরা টুর্নামেন্ট। ইউএসএর এই দলটা এখন পর্যন্ত মোট 11 বার বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে এবং সর্বপ্রথম 1930 সালে প্রথম বিশ্বকাপ এবং সর্বশেষ 2022 সালে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। তবে এই দুই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেও তাদের সর্বশেষ সেরা নাম্বার 4, দ্য পিক মোমেন্ট। ইউএসএর এই দলটা এখন পর্যন্ত মোট 11 বার বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও 2022 বিশ্বকাপ। নাম্বার 5, দ্য এক্স ফ্যাক্টর। ইউএসএর এই দলটার সব থেকে বড় এক্সপেক্টর হতে পারে ক্রিস্টিয়ান পুলিসিক, ওয়েস্টার্ন ম্যাকিনি এবং জিও রায়নার মতো প্লেয়াররা। ক্রিস্টিয়ান পুলিসিক উইং থেকে ড্রিবলিং করে দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে। ওয়েস্টার্ন ম্যাকিনি মূলত মিডফিল্ড কন্ট্রোল করে অ্যাটাক এবং ডিফেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর জিও রায়না প্লেমেকার হিসেবে কাজ করে এবং ক্রিয়েটিভ পাস দেওয়ার মাধ্যমে খেলার গতিপথ পাল্টে দিতে পারে। সো 2026 ওয়ার্ল্ড কাপে এই তিনজনই হতে পারে ইউএসএর সব থেকে বড় এক্স ফ্যাক্টর। ইউএসএর এই দলটা শুধু টুর্নামেন্টে অংশ নিতে আসেনি, এসেছে ইতিহাস বদলাতে। তাদের তরুণ স্কোয়াড এবং হোম অ্যাডভান্টেজ যে কোনো মুহূর্তে তাদের ভয়ঙ্কর গতিতে রূপান্তরিত করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে তারা কি সত্যি চমক দেখাতে পারবে? কি মনে হয় আপনার? জানাবেন নাকি?